আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে প্রবাসী ট্রেনিং প্লাস বিএমইটি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন তাদের জন্য। কারণ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হয়, পাশাপাশি কিভাবে অনলাইনে 3 দিনের প্রবাসী ট্রেনিং এর আবেদন করতে হয়। এই পুরো প্রসেসটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে আপনার হাতে থাকা একটি মোবাইলের মাধ্যমে বিএমইটি রেজিস্ট্রেশন এবং 3 দিনের প্রবাসী ট্রেনিং এর আবেদন করতে পারবেন। তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অল রাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন, এন্ড ভিজিট করে আপনারা সার্চ বারে টাইপ করবেন training.uip.gov.bd। এই লিংকটা লিখে আপনারা সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে আপনাকে বিএমইটি এলএমএস এর এই সাইটটাতে নিয়ে আসবে। এসে নিচে আপনি রেজিস্টার নাও যে বাটনটা থাকবে এটাতে ক্লিক করবেন। তারপর আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আপনার নামটা ক্যাপিটাল লেটার এখানে টাইপ করতে হবে। অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার নামটা এখানে টাইপ করতে হবে। ওকে, আমরা এখানে আবেদনকারীর নামটা প্রথমে ক্যাপিটাল লেটার টাইপ করলাম। তারপর এখানে আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে ব্যবহার করতে হবে। আমরা এখানে আবেদনকারীর একটি মোবাইল নাম্বার এখানে আমরা টাইপ করে বসিয়ে দিচ্ছি। ওকে, নাম্বারটা বসানোর পরে নিচে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তবে যারা 13 ডিজিটের এনআইডি কার্ড ইউজ করবেন সেক্ষেত্রে সামনে জন্ম তারিখটা দিয়ে 17 ডিজিটের এনআইডি কার্ডের নাম্বার ইউজ করতে হবে, এবং যারা স্মার্ট কার্ডের নাম্বার ব্যবহার করবেন সেক্ষেত্রে 10 ডিজিটের এনআইডি কার্ডের নাম্বার ইউজ করবেন। তারপর আপনার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করতে হবে, এবং জন্ম তারিখটা বসানোর পরে নিচে একটা ক্যাপচা নাম্বার থাকবে, সেম ক্যাপচা নাম্বারটা এখানে রিটাইপ করে আমি শর্তাবলী পড়ছি এবং স্বীকার করছি এটাতে ক্লিক করে যাচাই করার উপরে ক্লিক করার সাথে সাথে আপনার ফোন নাম্বারে একটা ওটিপি কোড পাঠানো হবে, এবং কোডটা এখানে আপনাকে বসাতে হবে। ওকে, আমাদের যে নাম্বারটা এখানে ইউজ করেছি এই নাম্বারে একটা কোড পাঠানো হয়েছে, আমরা এখানে কোডটা বসিয়ে দিচ্ছি। তবে আপনাদের যদি কোড না যায় সেক্ষেত্রে কিন্তু 5 মিনিট অপেক্ষা করে দেন আপনি রিসেন্ড করতে পারবেন। কোডটা রিসেন্ড করলে কিন্তু আপনার ফোনে চলে যাবে। ওকে, আমরা এখানে আমাদের ফোনে যেহেতু কোডটা চলে আসছে আমরা এখানে কোডটা বসিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে সাবমিট যে বাটনটা রয়েছে এটাতে আপনি ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে, বিএমইটি যে ড্যাশবোর্ড। এবং এই ড্যাশবোর্ডটাতে আসার পরে ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে আপনার ছবিটা এখান থেকে পরিবর্তন করতে হবে। ওকে, আমরা এখানে দেখেন এখানে কোর্সে ভর্তি বা আবেদনের পরে কিন্তু এই ছবিটা আপনি চাইলেও কিন্তু পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ আবেদনের পূর্বে আপনাকে ছবিটা এখানে পরিবর্তন করতে হবে। আমরা এখানে নতুন ছবিটা বসিয়ে দিলাম। তারপর এখানে যে ফিল্ডগুলা এখানে খালি রয়েছে এই ফিল্ডগুলো আপনাকে এখন ফিল আপ করতে হবে। যেমন প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদনকারীর নামটা এখানে বাংলায় টাইপ করতে হবে। ওকে, অবশ্যই ইউনিকোডে আপনাকে টাইপ করতে হবে। আমরা এখানে আবেদনকারীর নামটা আইডি কার্ড ফলো করে আমরা বাংলায় এখানে টাইপ করে দিচ্ছি। নামটা টাইপ করার পরে পিতার নাম মাতার নাম ইংরেজিতে টাইপ করবেন। তবে এই ক্ষেত্রে পিতা মাতার নামটা ইংরেজিতে ফিল আপ করার ক্ষেত্রে আপনার যে পাসপোর্টটা রয়েছে পাসপোর্টটা আপনি ফলো করবেন। পাসপোর্টে আপনার পিতার নাম এবং আপনার মাতার নাম যেভাবে থাকবে আপনি সেম এখানে টাইপ করবেন। ওকে, আমরা মাতা পিতার নামটা এখানে টাইপ করে দিব। প্রথমে আমরা পিতার নামটা এখানে টাইপ করলাম, তারপর মাতার নামটাও আমরা ক্যাপিটাল লেটারে ইংরেজিতে পাসপোর্টে যেভাবে রয়েছে সেম আমরা এখানে টাইপ করে দিচ্ছি। ওকে, পিতামাতার নাম বসানোর পরে এখানে আপনার জন্মস্থান এখানে আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, আমরা এখান থেকে আবেদনকারী জন্মস্থানটা সিলেক্ট করে দিচ্ছি, এবং জন্মস্থান সিলেক্ট করার পরে আপনার পেশাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমরা প্রাইভেট সার্ভিস সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনার লিঙ্গ সিলেক্ট করবেন। তারপর আপনার রক্তের গ্রুপ সিলেক্ট করবেন। ওকে, আমরা রক্তের গ্রুপটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে আপনার ধর্ম সিলেক্ট করতে হবে। ওকে, আমরা রক্তের গ্রুপটা স্কিপ করেছিলাম, আমরা রক্তের গ্রুপটা এখন ফিল আপ করে দিচ্ছি বা সিলেক্ট করে দিচ্ছি। এবং আপনার রক্তের গ্রুপ সিলেকশনের পরে আপনার উচ্চতা এখানে মিটারে এখানে লিখতে হবে। সেক্ষেত্রে আপনি একটা ট্যাব ওপেন করে ফুট টু মিটারে কনভার্ট করে নেবেন আপনার উচ্চতাকে। আমরা এখানে পাসপোর্ট 5 কে আমরা মিটারে কনভার্ট করে এখানে আমরা মানটা বসিয়ে দিলাম। তারপর আপনার ওজন কত কেজি সেটা আপনি এখানে টাইপ করে বসিয়ে দিবেন। ওকে, ব্যক্তিগত ইনফরমেশনের পরে অ্যাড্রেস সেকশনে প্রথমে আপনার স্থায়ী ঠিকানা ফিল আপ করতে হবে। তার জন্য বিভাগ, জেলা, উপজেলা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। জেলা সিলেকশনের পরে আপনার উপজেলাটাও এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, আমরা উপজেলাটা এখানে সিলেক্ট করে দিচ্ছি।
এবং আপনি আপনার পাসপোর্টে কিন্তু আপনার অ্যাড্রেসটা পেয়ে যাবেন। আপনি আপনার পাসপোর্টটা ফলো করবেন। তারপর হচ্ছে এখানে আপনার আর পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে পোস্ট অফিসটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে আপনার থানা সিলেক্ট করতে হবে বা টাইপ করতে হবে। এখানে আমাদের থানাটা এখানে আমরা টাইপ করে লিখে দিচ্ছি। থানা টাইপ করার পরে হচ্ছে হাউস নাম্বার, রাস্তা বা গ্রাম, এখানে আপনার ভিলেজের নামটা, আপনার পাসপোর্টে যদি ভিলেজের নাম থাকে সেক্ষেত্রে আপনি আপনার গ্রামের নামটা এখানে টাইপ করবেন। ওকে, আমরা এখানে অ্যাড্রেস সেকশনটা ফিল আপ করলাম। তারপর হচ্ছে সর্বশেষ পাসপোর্টের তথ্য, এখানে আপনি ইয়েসে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে পাসপোর্টের তথ্যগুলো ফিল আপ করবেন। প্রথমে আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে ফিল আপ করতে হবে। আমরা এখানে পাসপোর্ট নাম্বারটা এখানে টাইপ করে বসিয়ে দিলাম এবং পাসপোর্ট নাম্বার বসানোর পরের কাজ হচ্ছে আপনার পাসপোর্টের ইস্যু তারিখ এবং এক্সপায়ার ডেট, ইস্যু ডেট অ্যান্ড এক্সপায়ার ডেট এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রথমে ইস্যু ডেটটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং ইস্যু তারিখটা সিলেকশনের পরে হচ্ছে আপনার পাসপোর্টের যে মেয়াদ শেষ হওয়ার তারিখ সেটা হচ্ছে এখানে সিলেক্ট করতে হবে। আমরা পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার তারিখটাও এখান থেকে সিলেকশন করে দিচ্ছি। ওকে, সিলেকশনের পরে হচ্ছে আপনার পাসপোর্টের ইস্যু স্থান, এক্ষেত্রে আপনি আপনার পাসপোর্ট যদি লক্ষ্য করেন ইস্যু প্লেস কিন্তু ঢাকা থাকে। ওকে, আমরা ঢাকা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আপনার পাসপোর্টটা জেপিজি অথবা পিডিএফ আকারে এখানে আপলোড করে দিতে হবে। আমরা জেপিজি আকারে আপলোড করে দিলাম। তারপর নিচে আমি অঙ্গীকার করেছি যে উপরে যে সকল তথ্য প্রদান করেছি সব সত্য, এটাতে ক্লিক করে সংরক্ষণ অ্যান্ড এগিয়ে যান যে বাটনটা রয়েছে নিচে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে পুরো অ্যাপ্লিকেশনটা আপনি এখানে চেক করবেন কোনো তথ্য ভুল আছে কিনা এবং সবকিছু ঠিকঠাক থাকলে পেমেন্ট করতে এগিয়ে যান এই বাটনটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনাকে 200 টাকা পেমেন্ট করতে হবে, তার জন্য হচ্ছে পেমেন্ট করানোর উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আমরা মোবাইল ব্যাংকিং এ চলে যাব। মোবাইল ব্যাংকিং থেকে বিকাশের মাধ্যমে ফিটা পেমেন্ট করব। এন্ড হচ্ছে বিএমইটি যে ফি সেটা হচ্ছে 200 টাকা, চার্জ হচ্ছে 2 টাকা কাটবে, 200 টাকা আপনার পেমেন্ট করতে হবে এবং বিকাশ নাম্বারটা বসানোর পরে আপনার বিকাশে একটা কোড চলে যাবে। কোডটা হচ্ছে এখানে আপনাকে টাইপ করতে হবে। ওকে, আমাদের বিকাশ নাম্বারে কোডটা চলে আসছে, আমরা এখানে কোডটা বসিয়ে দিচ্ছি। কোডটা বসানোর পরে কনফার্মে ক্লিক করে আপনার বিকাশের পিন নাম্বার দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে 202 টাকা বিএমইটি রেজিস্ট্রেশনের জন্য কেটে নেবে এবং ফিটা কেটে নেওয়ার পরে হচ্ছে আপনার বিকাশে যে পপ আপ সেটা রিডাইরেক্ট হবে এবং রিডাইরেক্ট করার পরে দেখতে পারবেন যে পেমেন্ট সাকসেসফুল অ্যান্ড পেমেন্টটা সাকসেসফুল হওয়ার পরে আপনার সামনে বিএমইটি রেজিস্ট্রেশনের যে পেপার সেটা চলে আসবে এবং এখান থেকে পেপারটা ডাউনলোড করার জন্য রেজিস্টার কার্ড ডাউনলোড এই বাটনটাতে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। এ হচ্ছে আমাদের বিএমইটি রেজিস্ট্রেশন পেপার বা কার্ড। এখন হচ্ছে আমরা দেখব কিভাবে 3 দিনের যে প্রবাসী ট্রেনিং এ আবেদন করতে হয়। তার জন্য আপনি ড্যাশবোর্ড সেকশন থেকে ট্রেনিং পোর্টালে চলে যাবেন এবং ট্রেনিং পোর্টালে যাওয়ার পরেই আপনি অ্যাগেন বাম পাশে মেনু সেকশনের মধ্য থেকে ট্রেনিং সেকশনে ক্লিক করবেন। তারপর পিডিও অপশনটা সিলেক্ট করবেন এন্ড পিডিও অপশনটা সিলেক্ট করার পরে আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন এবং জেলা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যেখানে হচ্ছে ট্রেনিং দিতে চাচ্ছেন ওই ট্রেনিং কেন্দ্রের বিভাগ জেলা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন যে সার্চ লিস্টে আপনার ট্রেনিং অফিসগুলো চলে আসবে এবং আপনি যে ট্রেনিং সেন্টারের আওতায় ট্রেনিং দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে এখানে সার্চের উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে ওই টিটিসি সেন্টারে কোন কোন বেস খালি রয়েছে। আমি এখান থেকে একটা বেস সিলেক্ট করলাম এবং বেসটা সিলেক্ট করার পরে এখানে এনরোলের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি হচ্ছে এখানে পে নাওতে ক্লিক করবেন এবং টিটিসি ট্রেনিং এর জন্য হচ্ছে 200 টাকা আপনাকে ফি পেমেন্ট করতে হবে এন্ড কনফার্ম করার জন্য এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে টাইপ করতে হবে। ওকে, এখানে হচ্ছে আমরা আমাদের পাসপোর্ট নাম্বারটা এখানে টাইপ করে বসিয়ে দিচ্ছি এবং পাসপোর্ট নাম্বারটা বসানোর পরে ডেস্টিনেশন কান্ট্রি, অর্থাৎ আপনি যে দেশে যাওয়ার জন্য হচ্ছে ট্রেনিংটা দিবেন আপনার ডেস্টিনেশন কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে আবেদনকারীর ডেস্টিনেশন যে কান্ট্রি রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে অ্যাড ফর পিডিও যে বাটনটা রয়েছে সেটাতে ক্লিক করে কনফার্মের উপরে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে পে নাওতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাগেন পে বাটনটাতে ক্লিক করবেন অ্যান্ড পে বাটনটাতে ক্লিক করার সাথে সাথে ব্যাংকিং সেকশনটা চলে আসবে। দেন হচ্ছে আপনি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে বিকাশের মাধ্যমে ফিটা পেমেন্ট করতে পারবেন। তাছাড়া নগদ, রকেট বা অন্যান্য গেটওয়ে রয়েছে, আমরা বিকাশে ফিটা পেমেন্ট করব। তার জন্য হচ্ছে বিকাশ নাম্বারটা আমরা এখানে বসে কনফার্মে ক্লিক করলাম। তারপর হচ্ছে আপনার বিকাশ নাম্বার একটা কোড যাবে, কোডটা হচ্ছে এখানে আপনাকে টাইপ করতে হবে এবং কোডটা টাইপ করার পরে কনফার্মে ক্লিক করে আপনার বিকাশের পিন কোডটা দিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট থেকে টিটিসি ট্রেনিং এর ফিটা হচ্ছে কেটে নেবে, অর্থাৎ 202 টাকা ফিটা কেটে নেবে এবং ফিটা কেটে নেওয়ার পর পেমেন্ট সাকসেসফুল দেখতে পারবেন এন্ড পেমেন্ট সাকসেসফুলের পরে সাইটটা রিডাইরেক্ট হবে
অ্যান্ড রিডাইরেক্ট করার পরে এরকম একটা ইনভয়েস রিসিপ্ট দেখতে পারবেন। এটাকে আপনি চাইলে প্রিন্ট আউট করে নিতে পারেন, না নিলেও সমস্যা নাই। তারপর হচ্ছে আপনি গো টু প্যানেলের উপরে ক্লিক করবেন। অ্যান্ড গো টু প্যানেলের উপরে ক্লিক করলে আপনি আপনার কোর্স সেকশনের মধ্যে থেকে এনরোলমেন্ট কার্ডের একটা অপশন পাবেন। এনরোলমেন্ট কার্ডের উপরে ক্লিক করলে আপনি আপনার টিটিসি ট্রেনিং এর জন্য যে এনরোলমেন্ট কার্ড রয়েছে এই কার্ডটা পেয়ে যাবেন, এবং এখানে আপনার কোর্সের ডেট, কোর্স টাইম, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনাকে পরীক্ষা দিতে হবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার পরীক্ষা চলবে, এবং কোন টিটিসি ট্রেনিং সেন্টারের আওতায় আপনি পরীক্ষা দিয়েছেন ইত্যাদি তথ্যগুলো এখানে দেখতে পারবেন। এবং এই কার্ডটা নিয়ে হচ্ছে আপনি 3 দিনের ট্রেনিং কমপ্লিট করতে পারবেন। কমপ্লিট করার পরে অনলাইন থেকে আপনি আপনার ট্রেনিংয়ের সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি আপনারা যারা বিএমইটি এবং 3 দিনের ট্রেনিং এর আবেদন করতে চাচ্ছেন, আপনারা ভিডিওটি দেখে ঘরে বসে আপনাদের টিটিসি ট্রেনিং এর আবেদন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।